হ্যালো বন্ধুরা, মল্লিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ অনেক দিন পরে, প্রায় 2 সপ্তাহ পর আমি একটু ভিডিও দিচ্ছি, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল। যাই হোক, চলুন এইসব কথা বাদ দিয়ে কাজে ফিরে যাওয়া যাক। তো আমি আজকে বানাচ্ছি টমেটোর চাটনি উইথ লটস অফ ড্রাই ফ্রুট। তো প্রথমে টমেটোগুলো দেখুন, আমি প্রথম থেকে একটুখানি পিলারের সাহায্যে পিল করে নিয়েছি ওর খোসাগুলো। এবার এর মধ্যে আমি 500 গ্রাম টমেটো দিয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে জল দিয়ে প্রেসার কুকারে প্রায় এই 4-5টা সিটি দেওয়ার জন্য রেখে দিয়েছি, যতক্ষণ ওটা ভালো করে নরম হয়ে যাচ্ছে। এবার আমি আলাদা একটা প্যান নিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণে চামচ আমরা কালো সর্ষে, 2টো শুকনো লঙ্কা কুচি আর 2টো তেজপাতা দিয়ে আমরা পুরো টমেটোর পেস্টটাকে দিয়ে দিলাম, যেটা আমরা প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে নিয়েছি। যেহেতু আমরা এটা প্রথমেই আমি পিল করে নিয়েছি পিলারের সাহায্যে, তাই জন্য এটা আলাদা করে আমাকে আর খোসা ছাড়াতে হলো না। আপনাদের কাছে সময় না থাকলে আপনারা এমনি এটা প্রেসার কুকারে দিয়ে দেবেন। তারপর ওটা যখন সেদ্ধ হয়ে যাবে, ওপরে খোসাটা আস্তে করে তুলে নেবেন, দেখবেন উঠে যাবেন। এটাকে আমরা যেহেতু একটুখানি গাঢ় চাটনি বানাবো, তো তার জন্য এর পরিমাণে জলটা একদমই কম দেবেন। তো এরপরে আমরা এর মধ্যে 2টো আমসত্ত্বকে কেটে নিলাম, বেশি ছোটো সাইজ না, মিডিয়াম সাইজ করে কেটে নিলাম। দেখুন, দিয়ে এটাকে আমরা জলটা যতক্ষণ না এটা কমে যাচ্ছে, ততক্ষণ না আমরা এটা জাল দিতে থাকবো। এবার মিষ্টি হওয়ার জন্যে আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ গুড়। আপনারা চাইলে এর মধ্যে চিনিও দিতে পারেন। তো আমি এটাকে গুড়টা প্রেফার করি, সেই জন্য আমি 1 কাপ গুড় দিয়ে দিয়েছি। গুড় দেওয়ার পরে না এটা অলরেডি জল আরও বেরোতে থাকে, তো সেই জন্য আমি এটাকে পুরো হাই ফ্লেমেতেই এটা বানাচ্ছি। দেখুন জল কতটা কমে এসছে, যতক্ষণ না জলটা কমবে ততক্ষণ একটুখানি জলটা একটু মেরে নেবে। দেখুন আমার চাটনি জলটা পুরোটাই কমে গেছে, আমার চাটনি রেডি। এবার আমি একটা বাটিতে নিয়ে এটাকে গার্নিশিং করছি। এবার আমি পুরো চাটনিটা একে একে বাটিতে তুলে নেব। দেখুন চাটনিটা কত ভালো গাঢ়া হয়েছে, আমার একটু গাঢ়া চাটনি পছন্দ হয়। এবার আমি সমস্ত ড্রাই ফ্রুট, যেমন আমি এখানে বাদাম, কিশমিশ, আমন্ড, কাজু, পিস্তা সমস্ত ড্রাই ফ্রুট দিয়ে নিয়েছি। আপনাদের কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই